এক জঙ্গলে পাশাপাশি বসবাস করত এক চড়ুই পাখি এবং এক শালিক পাখি। শালিক পাখি ছিল বেশ অহংকারী এবং বদমেজাজি। চড়ুই বন্ধু, এত কষ্ট করে তোমার বাসা বানার কি দরকার বলো? আমি এই বাসাটাতে বহুদিন থেকে আছি, আর তুমি কষ্ট করে বাসা তৈরি করতেছো। ঝড় বৃষ্টি তোমার বাসার উপর দিয়ে যাইতেছে, আর আমি এই বিল্ডিং এর মধ্যে বেশ সুখে আছি। কি দরকার আছে এত কষ্ট করার বলো? এটা যতই হোক বিল্ডিং বাসা, স্বর্ণ দিয়ে মোড়ানো থাকলো ওটা পরের বাসা। তুমি থাকো পরের বাসায়, আর আমি থাকি আমার নিজের তৈরি করা বাসায়। পরের বাসার কোনো গ্যারান্টি নাই, যখন তখন ওটা শেষ হয়ে যেতে পারে। নিজের বাসা হলো চিরস্থায়ী বাসা, তাই আমি নিজের বাসা নিয়ে গর্ব করি। পরের বাসা নিয়ে গর্ব করা যায় না, বুঝলে শালিক? ভালো করে বুঝো, পরের বাসা কিন্তু পরেরই বাসা হয়, নিজের বাসা হয় না। তুমি একটা ফালতু চড়ুই পাখি, তোমাকে ভালোর জন্য বললাম, আর তুমি আমাকে এভাবে অপমান করলে। অহংকারী শালিক পাখি চড়ুই পাখিকে রাগ দেখিয়ে রাগ করে খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। রফিক ভাই, যে জন্য আমি আপনাকে ডেকেছি, সরকারি নির্দেশনা অনুযায়ী এই জঙ্গলের এই ভবনটা এখানে ভেঙে ফেলতে হবে। এই জঙ্গলটাকে পশু পাখির অভয় আশ্রম হিসেবে ঘোষণা করেছে, বুঝলে? যত তাড়াতাড়ি পারো এই ভবনটা ভেঙে ফেলো। ঠিক আছে বাবু, আমি খুব তাড়াতাড়ি এই ভবনটা ভেঙে ফেলবো। এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শেষ পর্যন্ত বন কর্মকর্তা এই ভবনটিকে পুরোপুরি ভেঙে ফেলে। ও আল্লাহ, এই মানুষগুলো আমার বাসা ভেঙে ফেললো। আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো? আল্লাহ, চড়ুই ভাই, এই ঝড় বৃষ্টিতে আমি এখন কোথায় যাব? চড়ুই ভাই, কোথায় থাকবো? চড়ুই ভাই, আমার পুরো শরীর ভিজে যাচ্ছে। চড়ুই ভাই, তোমার কথাই সত্যি হলো। চড়ুই ভাই, আমি এখন কি করব? চড়ুই ভাই, আমাকে বলে দাও। চড়ুই ভাই, তুমি কান্না করো না শালিক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এটাই তোমার জন্য ভালো। তুমি আবার নতুন করে বাসা তৈরি করো, নিজের বাসা। আর যতক্ষণ তোমার বাসা তৈরি হয়নি, তুমি আমার বাসায় থেকো, বুঝলে? তোমাকে অনেক ধন্যবাদ চড়ুই, তুমি অনেক ভালো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে আমি অনেক অপমান করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও চড়ুই। তুমি আমার খুব ভালো বন্ধু চড়ুই।